এ যেন দাবার চালে শত্রুকে মাত দেওয়ার চেষ্টা। সেই রাস্তায় দুরন্ত গতিতে ছুটছে চীন। স্থল, জল, বায়ু সব ধরনের সৈন্য শক্তিতেই আমেরিকাকে ছাপিয়ে যেতে একের পর এক পদক্ষেপ করছে বেজিং। তারই নবমতম সংযোজন হলো সুপার পেন্টাগন নির্মাণ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল জমির উপর রয়েছে পঞ্চভুজাকৃতি একটি ভবন। প্রতিরক্ষা সদর দফতর হিসেবে এটিকে ব্যবহার করে আমেরিকার সরকার। ভবনটি পঞ্চভুজাকৃতি হওয়ায় এর নাম পেন্টাগন। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি পেন্টাগনের ধাঁচেই যুদ্ধকালীন সামরিক কমান্ড সেন্টার তৈরিতে হাত দিয়েছেন ড্রাগন ভূমির প্রেসিডেন্ট তথা চেয়ারম্যান শি জিনপিং। নির্মাণ কাজ শেষ হলে এটি বিশ্বের বৃহত্তম সামরিক কমান্ড সেন্টার হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। আমেরিকার গোয়েন্দার সূত্রের খবর, চীনা সামরিক কমান্ড সেন্টারটি পেন্টাগনের চেয়ে আকারে অন্তত 10 গুণ বড় হতে চলেছে। পশ্চিম বেজিংয়ে এটি নির্মাণের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট শি। চীনা কমিউনিস্ট পার্টির সামরিক এবং অসামরিক নেতা নেত্রীর জন্য সেখানে পরমাণু হামলা প্রতিরোধকারী বাংকার থাকবে বলে জানা গিয়েছে। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজধানী বেজিং থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুবিশাল ভবনটি তৈরি করেছে চেয়ারম্যান শি এর প্রশাসন। প্রায় 1500 একর জমির উপর গড়ে উঠেছে ওই সামরিক কমান্ড সেন্টার। ছবিতে নির্মীয়মান ভবনটির মধ্যে বাংকার তৈরির জন্য খোঁড়া বেশ কয়েকটি গভীর গর্ত স্পষ্টভাবে দেখা গিয়েছে। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত বছরের মাঝামাঝি থেকে ওই প্রকল্পটির কাজ শুরু করে চীনা প্রতিরক্ষা মন্ত্রক। এর পোশাকি নাম বেজিং এর সেনা শহর রাখা হয়েছে। সম্পূর্ণ ভবনটি নির্মাণে প্রেসিডেন্ট জিনপিং কত টাকা খরচ করেছেন তা অবশ্য জানা যায়নি। বিশেষজ্ঞদের দাবি, প্রথমত যুদ্ধের সময় পিএলএর পদস্থ সেনাকর্তা এবং চীনা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ সামরিক কমান্ড সেন্টারের ভূগর্ভস্থ বাংকারে বসে যুদ্ধ পরিচালনা করতে পারবেন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের ফৌজ বাংকারগুলোর ওড়াতে এলে সেখানে নিরাপত্তা পাবেন তারা। যুক্তরাষ্ট্রের ওই প্রাক্তন গোয়েন্দা কর্তা আরও জানিয়েছেন, বেজিং যদি কোনো কিছুকে ভয় পেয়ে থাকে তবে সেটা হলো আমেরিকার পরমাণু অস্ত্র। ড্রাগনের রাজনৈতিক নেতৃত্ব মনে করে তাইওয়ানকে বাঁচাতে তাদের উপর আণবিক হামলা চালাবে ওয়াশিংটন। এ থেকে বাঁচতে ভূগর্ভস্থ বাংকারগুলো তৈরি করেছে চীনা পিএলএ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।